নমস্কার, বিপুল দে জয় মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত। আজকে আপনাদের যেখানে নিয়ে এসেছি, এখানে সপ্তাহে দুটো দিন মেলা বসে। হ্যাঁ, এই মন্দিরে সপ্তাহে দুটো দিন মেলা বসে। কোথায়, কি জন্যে, কেন আসবেন, সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে থাকবে। এখানে এলে কারা উপকৃত হবেন, সমস্ত ভিডিওতেই সমস্ত ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। এখানে এই মন্দিরের লেখাই রয়েছে শনি ও মঙ্গলবার ছাড়া সব দিন বন্ধ থাকে। হ্যাঁ, এখন যেটি দেখছেন এটি হলো এই মন্দিরের সামনে একটি পুকুর। যাদের সন্তান হয় না দীর্ঘদিন ধরে, তারা এই পুকুরে স্নান করে এই যে গাছ রয়েছে, এই গাছে মানতের ঢিল বাঁধেন এবং মন্দিরে গিয়ে দৈব শক্তির বা স্বপ্নাদেশে যে ওষুধ, সেই ওষুধ নেন। মায়ের কৃপায় অবশ্যই তাদের সন্তান হয়, এই মান্যতা রয়েছে। এবং আমরা যতক্ষণ ছিলাম বহু নিদর্শন দেখেছি, আপনাদেরও দেখাবো, দেখতে থাকুন। এই মন্দিরে গেলে যাদের দীর্ঘদিন ধরে সন্তান আসে না বা হয় না, তারা অতি অবশ্যই মায়ের কৃপায় সন্তান লাভ করবেন, এটুকু আমার বিশ্বাস। চলুন দেখতে থাকি। এই গাছ এর দীর্ঘদিনের একটি অশ্বত্থ গাছ, প্রায় 900 থেকে 1000 বছরের পুরনো এই গাছ। এই মন্দিরটিও কিন্তু ততদিনেরই পুরনো। দেখুন, সকলে প্রদক্ষিণ করছে এবং বহু লোক মালা দিচ্ছে এবং কোনো এক ভক্ত তাদের মনস্কামনা পূরণের জন্য পুরো গাছটিকে মালা দিয়ে ঘিরে দিচ্ছে, সেই দৃশ্য আপনারা দেখছেন। এরপরে চলুন আমরা সোজা মন্দিরে নিয়ে যাই, গর্ভগৃহে মাকে দর্শন করাই। এটি হলো বসিরহাট অঞ্চলে বাদুড়িয়া ব্লকে বাটুলডাঙ্গা। এখানে বাটুলডাঙ্গা পেঁচাপেচি থান বললে আপনারা দেখতে পাবেন, গুগলেও সার্চ করে আপনারা দেখতে পারেন। চলুন দেখতে থাকি। এক দম্পতি তাদের এখানে মানত করার পরে মানত পূরণ হয়েছে, তাকে আজকে মুখে ভাত দিচ্ছে বা প্রসাদ দিচ্ছে, সেই দৃশ্য আমরা দেখছি। চলুন দেখতে থাকি, কথা না বাড়িয়ে। নারায়ণী নমস্তে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে। আজকে নমঃ সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে। ওম কালী কালী মহাকালী দন্তে কালিনী ব্রহ্মাত্ম নমস্তে দেবী নারায়ণী নমস্তে। ওম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রাকালী কপালিনী দুর্গাশিবা মহাসনে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী। এবার দেখুন, এক ভক্ত তার মনস্কামনা পূর্ণ হয়েছে, তাই গোপাল দিয়ে পেঁচাপেচিকে গোপাল দান করে প্রণাম করছেন, সেই দৃশ্য আমরা দেখছি। এখানে যে কয়জন পুরোহিত বা ঠাকুরমশাইকে দেখবেন, এরা বংশ পরম্পরায় প্রত্যেকেই এই মন্দিরের সেবায়িত। এখন যাকে দেখছেন ইনিও একজন সেবায়িত। এনার কাছ থেকে শুনবো, বা এর আগে যাকে দেখেছেন তার কাছ থেকেও শুনবো এই মন্দিরের ইতিহাস।
কি করে আসবেন, কিভাবে আসবেন, সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে। দেখতে থাকুন, কথা না বাড়িয়ে দেখি। এখানে আর এক ভক্ত তার সন্তানের সুস্থতা কামনায় এই ঠাকুরমশাইয়ের কাছ থেকে দৈব শক্তির ওষুধ নিচ্ছেন, সেটিও আপনারা দেখছেন। বলেছি বহু প্রমাণ আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। এখন দেখছেন আর এক ভক্ত খুশি মনে সন্তান প্রাপ্তির পরে মাকে এসে পুজো দিয়েছেন, সেই দৃশ্য আমরা দেখছি। চলুন ধীরে ধীরে সবই দেখাবো। এখানে এলে বাইরে থেকে আপনাকে প্রসাদ আনতে হবে না। এই দুদিন এখানে প্রথমেই বলেছি মেলা বসে, আপনারা সমস্ত রকম টিফিনের বন্দোবস্ত এখানে থাকে প্রতিটি দোকানেই, সেখান থেকে টিফিন খেতে পারেন। সমস্ত জিনিসই দেখাবো। এখানে আর এক সেবায়িত আর এক ছোট শিশুকে এই মায়ের থানের মাটি তার মাথায় বুলিয়ে দিচ্ছেন। এটি মান্যতা রয়েছে যে এই মাটি কোনো অসুস্থ শিশুর গায়ে বুলিয়ে দিলে সেই শিশু সুস্থ হয়ে যায়, এটাই বহু প্রমাণিত। এখানে মেলা বসে বলেছি, এবং বিশেষ করে বাচ্চাদের সমস্ত জিনিস পাওয়া যায় এখানে। তার কারণটি হলো, যেহেতু এখানে সবাই আসেন বাচ্চাকে নিয়েই, তো বাচ্চাদের বায়না পূরণের জন্য এখানে প্রচুর খেলনা পাওয়া যায়। এখানে এখন দেখছেন যে দোকানগুলো রয়েছে, এখানে টিফিনের ব্যবস্থা রয়েছে। এই বোনটি কিন্তু খুব হাসি খুশি, এ আসলেই জিজ্ঞেস করে চ্যানেলের নাম কি। আমরা এই মুহূর্তে বাটুলডাঙ্গা মন্দিরের সামনেই আছি, যেখানে প্রসাদ পাওয়া যায়। আমরা জিজ্ঞেস করে নেব আমাদের চ্যানেলের মাধ্যমে যে এখানে এলে ভক্তদের কত করে প্রসাদ কিভাবে শুরু হয়, আমরা একটু শুনে নেব। 20 টাকা থেকে পুজো শুরু, 21 টাকা, 51 টাকা, 101 টাকা। এবার ভক্তদের দেওয়ার উপরে নির্ভর করবে, যে যেমন খুশি দিতে পারে। কিন্তু আমাদের ভোগ 21 টাকা থেকে শুরু। আমরা এবার এখান থেকে 200 টাকা, 300 টাকা, যে যেমন ভাবে নেবে। আমরা এই জবার মালা বিক্রি করি 10 টাকা করে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আমরা ইতিমধ্যে এসে পড়েছি বাটুলডাঙ্গায়। বাটুলডাঙ্গা যে পেচোপেচি থান রয়েছে, সেই মন্দিরে এসেছি। সেই মন্দিরের এক পুরোহিত বংশ পরম্পরায়, তার থেকেই আমরা শুনে নেবো এই মন্দিরের ছোট ইতিহাস। আর এখানে এলে কেউ যে খালি হাতা ফিরে না, তারই নিদর্শন আমরা তো দেখলাম। আর একটু শুনে নেবো বা কি নিয়ম আছে, এটা একটু শুনে নেবো ঠাকুর মশাই থেকে। বলুন ঠাকুর মশাই। আসুন, এখানে এসে দেখুন এখানে পরিস্থিতি। এখানে প্রত্যেক মানুষেরা আসে, বিশ্বাস নিয়ে আসে এবং মানুষের কাজ হয়। আর বিশেষ করে এখানে বাচ্চা কাচ্চার বিষয়ে আসুন, যাদের বাচ্চা কাচ্চা হয় না তাদের এই পেচোপাচির মধ্যে আসুন, আশা করছি কাজ হবে। আর আমার সবকিছু নম্বর, সবকিছু দেওয়া থাকছে, আমার ঠিকানা দেওয়া থাকছে। যদি কারোর প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আর একটু জিজ্ঞেস করব যে এই মন্দির কত বছরের পুরনো? এই মন্দিরের বয়স আমাদের পূর্বপুরুষ, আমার বাবা ঠাকুরদা তার পৈতৃকটাই করে আসছে। আর এর 900 বছর আগের এর বহুত বড় হিস্ট্রি আছে। আপনারা আসুন, এসে দেখবে লোকজন পরিস্থিতি আশা করছি খারাপ না। বিশ্বাস করে আসুন, নিশ্চয়ই মানুষের কাজ হবে। এবারই বলে আমি আবার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে। এই মুহূর্তে বাটুলডাঙ্গা মন্দিরে এসে এখানকারই এক সেবাই মাতৃ সাধক, তাকে পেয়েছি। তার থেকে এই মন্দিরের ইতিহাস কিছু শুনবো। বলুন। এটা বাটুলডাঙ্গা মন্দির। এটার বসিরহাট থেকে আপনার এই মন্দিরের দূরত্ব 10 কিলোমিটার, বসিরহাট ব্রিজ থেকে। এটা বাদুড়িয়া ব্লকের মধ্যে অবস্থিত বাটুলডাঙ্গা মন্দির। বাটুলডাঙ্গা মায়ের মানে পেচোপাচির কালী মন্দির। এই মন্দির হাজার হাজার বছর আগে পুরানো মন্দির। আর এখানকার ইতিহাস জানতে গেলে এখানে আসতে হবে একবার।
তবু আমি বলছি এখানে সব বাচ্চা কাচ্চা যাদের হতো না এক সময়, যাদের বাচ্চা কাচ্চা আগেকার দিনে তখন ডাক্তার বলতে কিছু ছিল না, তখন বাচ্চা কাচ্চা যাদের শরীর খারাপ হতো তাদেরকে এই মন্দিরে আনতো। যত জটিল শরীর খারাপ যাই হোক না কেন, এই মন্দিরের মাটি যদি তার গায়ে দেওয়া যেত সে বাচ্চা ভালো হয়ে যেত। যাদের বাচ্চা কাচ্চা হয় না তা সেই সব মায়েদেরকে এই পুকুরে চান করলে তাদের বাচ্চা কাচ্চা এসে যায়। এখানকার বিশেষত্ব এইটাই। মূলত এটা বাচ্চা কাচ্চাদেরই মন্দির, এই পেঁচুবাচির মন্দির। এই মন্দির বাচ্চা কাচ্চাদের জন্যই প্রশস্ত এবং মা আছে, অনেকে পুজো দিতেও আসে, এখানে মানত করতে আসে, চারিদিক থেকে আসে। টোটাল উত্তর 24 পরগনার প্রত্যেক এলাকা থেকে এখানে মানুষ ভিড় করে। শনি মঙ্গলবার। নাম্বারটা যদি আপনার সঙ্গে কেউ যোগাযোগ করতে চায় একটু নাম্বারটা যদি দিয়ে দেন। আমার নাম্বার হচ্ছে 8001138010। এখানে মন্দির চত্বরেই একটি বসবার ভক্তদের জন্য সুন্দর জায়গা করা রয়েছে। রয়েছে পে অ্যান্ড ইউজ টয়লেট। এখানে এলে কোনো রকম অসুবিধা হবে না, আপনারা সুন্দরভাবে সময় কাটাতে পারবেন। সেই পে অ্যান্ড ইউজ টয়লেটটি আপনাদের দেখিয়ে দিলাম। এরপরে বলি আপনারা এখানে আসবেন কিভাবে। আপনারা শিয়ালদা হাসনাবাদ লাইনে বসিরহাট স্টেশনে নামবেন এবং স্টেশন থেকে 1 নম্বরে প্ল্যাটফর্মের নিচে নেবেই রয়েছে টোটো স্ট্যান্ড। সেখান থেকে 10 টাকার বিনিময় বোটঘাট, একটু মাথায় রাখবেন বোটঘাট। বোটঘাট থেকে আপনারা ম্যাজিক পাবেন বাটুলডাঙ্গার বা বাস পাবেন বাটুলডাঙ্গার। আপনারা যাতেই করে আসবেন আপনাদের এইরকম জায়গায় নামিয়ে দেবে। এই তোরণের বাদিকে যে রাস্তাটি রয়েছে এখানে অটো পাবেন, 10 টাকার বিনিময়ে সোজা মন্দিরে পৌঁছে যাবেন। এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। কোনো নিঃসন্তান দম্পতি যদি এই ভিডিওটি দেখে তারা উপকৃত হয় তাহলে আমার এই ভিডিও করা সার্থক হবে। আর বলবো যে আমরা কোনো কুসংস্কারকে প্রশ্রয় দিচ্ছি না, বরঞ্চ ধর্মকে একটু মান্যতা দিচ্ছি। জয় গুরু, জয় জয় মা তারা।